মহিষাসুর, আমি সন্তুষ্ট হয়েছি। কি বর প্রার্থনা করো তুমি? হে প্রজাপতি ব্রহ্মা, আমি অমরত্বের বর চাই। জীবকুলে কেউ অমর, সবাই নশ্বর। তুমি অন্য কোনো বর চাও। বেশ, তাহলে আমাকে এমন এক বর দিন যাতে এই ত্রিভুবনের কোনো পুরুষ আমাকে বধ না করতে পারে। প্রজাপতির বরে ধন্য হয়ে মহিষাসুর ত্রিলোক জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মহিষ সসৈন্যে আক্রমণ করে স্বর্গলোক। দেবাসুরের ভীষণ যুদ্ধে জয়ী হয় মহিষাসুর। বিতাড়িত দেবগণ শরণাপন্ন হন পিতামহ ব্রহ্মা। তোমাদের মনের কথা সবই অবগত হয়েছে। অপরাধ মার্জনা করবেন প্রভু, কিন্তু আপনি তো এই বিপদের সূচনা করেছেন। এমন অভিযোগের হেতু? আপনার বরেই তো সে ধরাকে সরাজ্ঞান করছে। সে নিজের যোগ্যতাই বর অর্জন করেছে। প্রভু, আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে আমাদের। এই বিষয়ে বিষ্ণু ও মহেশ্বরের সাথে পরামর্শ করা প্রয়োজন। চলো আমরা তাদের শরণাপন্ন হই। কি ব্যাপার? স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে উপস্থিত। কি সংবাদ ভগবান? দল বেঁধে অকস্মাৎ এখানে আগমনের হেতু? আপনারা শুনুন আগে, মহিষাসুর কিভাবে দেবতাদের হেনস্থা করেছে। হেনস্থা বললে কম বলা হয় ভগবান। তারা আমাদের অন্যায় যুদ্ধে স্বর্গচ্যুত করেছে। এটা কি অন্যায় যুদ্ধ বললেও কম বলা হয় ভগবান? এটা কোনো যুদ্ধই নয়,
একে তো মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে, তারপর এই দেখছে সিংহাসন, সেখানে বসতে যাচ্ছে, মায়া বলে সেটাকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। আপনারাই বলুন, এটা কি যুদ্ধ নাকি ভোজবাজি? আমি অবগত হয়েছি, মর্তেও তার অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে। মর্ত থেকে আমাদের ভুজ্জি টুজ্জি আসা সব বন্ধ হয়ে গেছে মহাদেব। আমরা কি শেষে না খেতে পেয়ে মরবো? তার চরেরা হন্যে হয়ে আমাদের মরতে খুঁজে বেড়াচ্ছে প্রভু। হ্যাঁ প্রভু, আমরা না যেতে পারছি স্বর্গে, না যেতে পারছি মর্তে। সব হারিয়ে শূন্যে ঝুলছে। আমার বরেই সে আজ অপরাজেয়, কিন্তু যে বর আমি তাকে দিয়েছি সে তো ফিরিয়ে নেওয়া যায় না। একে আর বাড়তে দেওয়া উচিত নয়। ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে আমাদের মহিষাসুরকে পরাস্ত করতে হবে। তারপর রাগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চোখ দিয়ে তেজ বেরোতে লাগলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চোখ দিয়ে যে তেজ নির্গত হয়েছিল, সেই তেজে চারিদিক আলোকিত হয়ে উঠল। সেই তেজ দিয়ে দেবীর সৃষ্টি হল। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজমৃত এক পরবর্তিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র। হে দেবগণ, আমি রণক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমাকে অস্ত্র প্রদান করুন। শূলপাণি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু, অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুরনাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা, বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার, পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হল কমল গ্রহণ, সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। সৃষ্ট শঙ্খনাদ বিদ্ধ করছে আমার সর্বাঙ্গ। অসহ্য, বন্ধ করো, বন্ধ করো। বামাকণ্ঠ কে ছলনাময়ী যে ঘন ঘন ত্রিলোকাধিপতি মহিষাসুরের বিরুদ্ধে গর্জন হানে? কে? কে
কে এই নারী যে বীর শ্রেষ্ঠ মহিষাসুরকে উত্ত্যক্ত করে? যে দেখ বামর, তোর জন্মদাত্রী জননী আজ তোরই মৃত্যু রূপে তোরই সম্মুখে বিরাজ করছে। মৃত্যু, মৃত্যু, মহিষাসুরের মৃত্যু! ওহে দুরাচারী দৈত্য, তুই দুর্বৃত্ত, পাপিষ্ঠ হয়েও তুই সৌভাগ্যবান। তুই আমার যুদ্ধলীলার অংশরূপে নির্বাচিত হয়েছিস, আর তোর এই আকাশচুম্বী দম্ভকে পদানত করতে আবির্ভূতা হয়েছি আমি দুর্গতি নাশিনী দুর্গা রূপে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ।
মূঢ়, যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন কর। মধুপান শেষে তোর বধ হলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে উল্লাস করবে।